এই মুহূর্তে আপনি কল্পনা করতে পারেন আপনি রাত ১টার সময় একটি জলে পরিপূর্ণ খালের পাশে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে আপনার সঙ্গে রয়েছে এমন এক নেগেটিভ এন্টিটি যা আপনি তাকে মনে করছেন একজন মানুষ, কিন্তু ঠিক পরক্ষণেই আপনি বুঝতে পারলেন যে যার সঙ্গে আমি রয়েছি সে আসলে মানুষ নয়, কোনো একটা নেগেটিভ এন্টিটি। তাহলে ওই মুহূর্তে আপনার মনের অবস্থা কী হতে পারে? আজকের এই ভিডিওতে এই ধরনের একটা হরর স্টোরি শেয়ার করবে। তো গল্প শুরুর আগে একটা কথাই বলবো, এই ধরনের হরর স্টোরিজ, মিস্ট্রিয়াস স্টোরি শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের এই হরর স্টোরিজ। একটি গ্রামে বিমান নামে একটি ছেলে থাকতো। সে মাছ ধরতে খুবই পছন্দ করত। একদিন বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য সম্পূর্ণ খাল জলে ভর্তি, প্রচণ্ড স্রোত পড়েছে। আর গ্রামে গঞ্জের ছেলেরা তারা প্রত্যেকে প্রায় মাছ ধরার জন্য প্রস্তুত থাকে। বিমানও তাই। বিমান তার বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে জাল বসানোর জন্য খালের দিকে যায়। সঙ্গে তারা জাল নিয়ে যায় এবং বিভিন্ন সরঞ্জাম যা যা লাগবে সব নিয়ে যায়। 2 ঘন্টা কঠিন পরিশ্রমের পর তারা সফল হয় খালে জাল বসানোর জন্য। তার প্রত্যেকে মনে মনে খুবই আনন্দ, কারণ গ্রামেগঞ্জে আমি তো থাকি, আমি জানি যে এখানে বৃষ্টির সময় খালে প্রচুর মাছ পাওয়া যায়। শুধু খাল নয়, যখন জল পরিপূর্ণ হয়ে যায় সম্পূর্ণ এলাকায়, মাঠঘাট জলে থই থই করে, তখন আমরা খুব সহজে অনেক মাছ পেয়ে যাই জাল বসিয়ে। তো এখানে মাঠঘাট জল হয়নি, শুধুমাত্র খাল জল হয়েছে, আর সেখানে জাল বসালে অনেক মাছ পাওয়া যায়। কোনো কোনো সময়তে এত মাছ পাওয়া যায় শুধু ঘরে খেলে শেষ হবে এমন নয়, বিক্রি করতেও নিয়ে যাওয়া হয়। তো তার জন্যই তারা জাল বসিয়েছে। তারা মন থেকে খুব খুশি যে এবার থেকে মাছ পড়বে। পরপর 1 দিন বা 2 দিন কোনো সমস্যা হয়নি। তারা একজন যাক বা 2 জন যাক সেখান থেকে গিয়ে মাছ নিয়ে এসছে। সমস্যা হয়েছে 3 নম্বর দিন। বিমান ঘরে বসতে বসতে মনে মনে ভাবে যে আজকে আমি আমার কোনো বন্ধুকে বলবো না সঙ্গে যাওয়ার জন্য, আমি একাই যাব রাত্রে। রাত তখন ঠিক 12টা বা 1টা এমনটাই হবে। সে বাড়ি থেকে বেরিয়ে যায় মাছ নিয়ে আসার জন্য। খাল ভর্তি জল, সেখানে গিয়ে খালে নেমে মাছ বের করে আনা অনেকটা কষ্টের ব্যাপার, তবুও সে যায়। যখন সে সেখানে পৌঁছায় তখন দেখতে পায় আগে থেকে তার এক বন্ধু সেখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার হাতে কোনো টর্চ নেই। বিমানের মনে মনে এরকম প্রশ্ন আসতে শুরু করে যে একা অন্ধকারে দাঁড়িয়ে আছে কিন্তু হাতে কোনো লাইট নেই, আবার তার বন্ধু, এমনটা কীভাবে হতে পারে? তবু সে এই প্রশ্নকে সরিয়ে রেখে তার বন্ধুকে জিজ্ঞাসা করে, কিরে আজকে এত আগে থেকে চলে এসেছিস, আমাকে জানাসনি? কিন্তু বিমানের প্রশ্নের উত্তরে সে একটা কথা বলে না। তো যাই হোক, বিমান এতটা গুরুত্ব দেয়নি। বিমান তাকে বলে যে ঠিক আছে চলে যান, নাম, মাছটা উঠিয়ে আন। তার বাদেও সে কোনো উত্তর দেয়নি। যখন সে কোনো উত্তর দিচ্ছিল না তখন বিমান নিজে থেকে জলে নামে এবং যে জিনিসের মধ্যে মাছটা জমা থাকে সেটাকে উঠিয়ে আনে। সে খালের পাশে একটা জায়গা পরিষ্কার ছিল, পাশে বাঁশবাগান। সে পরিষ্কার জায়গা বিমান সমস্ত মাছ ঢেলে দেয়। ঢালার কারণ কি? সে মাছের সঙ্গে অনেক নোংরা জিনিস থাকে, সেগুলোকে পরিষ্কার করতে হবে, তারপর মাছটা পাওয়া যাবে। তো বিমান তাকে বলে যে বসে পড়, মাছটা আমরা বেছে নিই। যখন বিমান বসতে যায়, টর্চ যখন তার হাতে আছে, তখন দেখতে পায় তার পায়ের এমন অবস্থা যেন মনে হচ্ছে এ কোনো সাধারণ কোনো মানুষ নিশ্চিত রূপে নয়। এটি কোনো এমন নেগেটিভ এনার্জি যা হয়তো বিমান অজান্তে তার কাছে এখন রয়েছে। বিমান জানতে পায় যে এটি তার বন্ধু নয়, হতে পারে এমন কোনো ভূত বা প্রেত যার সঙ্গে সে এই মুহূর্তে আছে। সে মনে মনে ভেবে নেয়, যদি এই মুহূর্তে আমি তাড়াহুড়ো করে কোনো কাজ করি তাহলে হয়তো আমার জীবনটাও চলে যেতে পারে। তার জন্য সে কোনো কিছু না বলে মাছ পরিষ্কার করে নিয়ে
তাকে বলে যে এই নে তোর এটা ভাগ, আমার এটা ভাগ, চল এবার বাড়ি যাই। কিন্তু তার প্রশ্নের উত্তরে এবার সে জবাব দেয়, সে বলে যে তুই চা, আমি দেরি হবে আমার, একটু করে আমি যাচ্ছি। কিন্তু বিমান কিন্তু তাকে আর জোর করেনি, সে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয় হাতে টর্চ নিয়ে। কিন্তু মনের মধ্যে অজস্র প্রশ্ন, সে কি আমার পিছনে আসছে, সত্যি কি সে আমার বন্ধু নয়, তাহলে কে ছিল? এই ধরনের হাজারো প্রশ্ন যখন মনের মধ্যে চলছে, একবার ইচ্ছা হচ্ছে পিছনে ঘুরে তাকাই, আসলে কে জিনিসটা, কি ওই লোকটা। কিন্তু তার সাহস আর হয়নি। এই করতে করতে সে বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে তার ওই বন্ধুর বাড়িতে যায় যাকে সে সেখানে দেখেছিল। সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে সব কিছু বলে তাকে সম্পূর্ণ কথাটা। সেই বন্ধুটিও তাকে কিছু কথা বলে, সে আগেও তাকে দেখেছে সেখানে সেই ধরনের একটা এনার্জিকে মানুষ রূপে, কিন্তু সে কাউকে বলেনি। যখন তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল, তারা দুজনে অনেকটা ভয়ে ছিল। এভাবে রাত কাটে, সকাল হয়। সকাল হয়ে যখন তারা সেখানে খালের বাড়ি যায়, তখন দেখতে পায় যে মাছগুলো বিমান তাকে দিয়েছিল, সেইখানে সেই মাছের কিছু কাঁটা পড়ে আছে। তারা আন্দাজ করতে পারে সেই মাছগুলি হয়তো সেই মানুষটি, মানুষ তো নয় বলবো না, সেই মানুষরূপী ভূতটি হয়তো খেয়ে নিয়েছে। এই ছিল স্টোরি। আমাদের গ্রামাঞ্চলে অনেক কথা লোকমুখে আলোচিত হয়। মেছো ভূত বলে একটা জিনিস আছে, যে নাকি মাছ খাওয়ার জন্য সব কিছু করতে পারে। হয়তো বিমানের সঙ্গে সেই মেছো ভূতই ছিল। বিমান জানতে পেরে হয়তো বুদ্ধি করে সেখান থেকে চলে এসেছে। যদি সে বুদ্ধি করে না আসতো, হয়তো সেদিন বিমানের জীবনটা চলে যেত। কেমন লাগলো এই স্টোরি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।